আরবানা রোটারি ও আরবানা কলকাতার যৌথ উদ্যোগে শহরে হয়ে গেল এক সাইকেল র্যালি। পরিবেশ সচেতনতার বার্তা দিতেই আরবানা রোটারি ও আরবানা কলকাতার উদ্যোগে শহরে হলো সাইকেল র্যালি। সাইকেল থনের আয়োজন করা হয়েছিল এদিন। অভিজাত আবাসন আরবানা থেকে শুরু হয় সাইকেল র্যালিটি। অংশ নেন অভিনেতা দম্পতি গৌরব দেবলীনা সহ শতাধিক সাইক্লিস্ট। কালিকাপুর যাদবপুর থানা হয়ে গড়িহাট ছুঁয়ে এজেসি বোস রোড ধরে যাত্রা শেষ হয় জওহরলাল নেহরু রোডের রোটারি সদনে। দীর্ঘ 12 কিলোমিটার সাইকেল যাত্রায় বার্তা ছিল গ্রিন। Cyclotron is just to create environment awareness, and that's so very important in today's time that with us our Borough Chairman and a person who is always there for any need of Arbana. He's also here with us, and let's have a round of applause for Sushant being here also. Thank you so much. धक्का दियो ना, चलो Yes, move. Move. Side हो जाओ, side हो जाओ. Yes. Anisha Tiwari, bit नहीं. Where is the? Move. Dada, move. अपना move. Started. আজ সকালে আরবানা রোটারি এবং আরবানা ক্যালকাটার যৌথ উদ্যোগে পরিবেশ সংক্রান্ত একটা সাইক্লিং ছিল এবং সেখানে আমাকে ডাকা হয়েছিল, আমি এসেছিলাম। এদের এই উদ্যোগটা খুবই ভালো লাগলো। এরকম যে কোনো ধরনের উদ্যোগে আমি এদের পাশে আছি এবং ইন ফিউচার এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য যে কোনো লড়াইয়ে এরা যে উদ্যোগ নিচ্ছে তাতে আমি সঙ্গে আছি। পরিবেশ সচেতনতার উপরে যে আজকে রোটারি আরবানা রোটারি কলকাতার তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সাইকেল র্যালি, আমার মনে হয় এরকম আরবানা রোটারি অলওয়েজ এরকম ধরনের কাজ করে থাকে সোসাইটির জন্য। মানে সাধারণ যে কোনো প্রয়োজনে রোটারি অনেক ব্যাপারে এগিয়ে আসে। আজকের এই ইনিশিয়েটিভটা ভীষণ ভালো লাগছে। আরবানা থেকে শুরু করেছে, যেহেতু আরবানাতে আমরা থাকি এবং বুঝতে পারি, ফিল করি যে সত্যি পরিবেশকে ঠিক রাখাটা কতটা ইম্পর্টেন্ট। এখন সকাল 6:30 বাজে, বাট কেমন একটা ঘোলাটে, কেমন অদ্ভুত একটা, আগে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ভাবতাম যে মর্নিং ওয়াক রানিং করবার জন্য সকালটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে ফ্রেশ থাকে। তবু সকালটাও এখন আর ফ্রেশ থাকে না। তো সেক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট মানুষের মধ্যে আর কি। এইভাবে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় তাহলে হয়তো পরিবেশটা সুন্দর হবে বা ভালো থাকবে। আজকে একটা মেনলি রোটারির ইনিশিয়েটিভে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের থেকেও বেশি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং অবশ্যই সেখানে আমরা যে কোনো রকম স্পোর্টসকে বেশি এনকারেজ করে থাকি। এবং সাইকেল তো ভীষণভাবে আজকের দিনে ইম্পর্টেন্ট, বিকজ ফুয়েল এমিশন যেই লেভেলে চলে গেছে গাড়ির, সেই ক্ষেত্রে আমরা যদি সাইকেল ইউজটাকে একটু ডেইলি লাইফেও বাড়িয়ে দিতে পারি তাহলে নিজেরা তো ভালো থাকবোই অফকোর্স, বাট আমাদের এনভায়রনমেন্ট ভালো থাকবে। এবং এই যে একটা সাংঘাতিক ইমব্যালেন্স ঘটছে, যে শীতকালে বৃষ্টি পড়ছে, সেগুলো কিন্তু শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের জন্য, এবং সেগুলো থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে দ্য অনলি সলিউশন ইজ আমাদের পৃথিবীকে ভালো রাখতে হবে। এবং এইগুলো তার ছোট্ট কিছু পদক্ষেপ যেটা আমরা নিয়ে থাকতে পারি। এবং থ্যাঙ্কস টু রোটারি সদন যে যারা এরকম ইনিশিয়েটিভ নিয়ে থাকে এবং আজকে এরকম একটা নতুনত্ব পদক্ষেপ নিয়েছে 12 কিলোমিটার একটা সাইক্লিংয়ের, যেটা দিয়ে আমার মনে হয় লোকজনকে ইন্সপায়ার করা সম্ভব। So we are here to promote cycling, to promote being healthy, which is being done by Rotary আর Arbana residents মিলে যেটা করছে। তো ইট ইজ আ ভেরি নোবেল কজ, ফার্স্টলি বিকজ আমাদের নিজেদের হেলদি থাকাটা খুব দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস। আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড খারাপভাবে আমাদের এই কার্বন ফুটপ্রিন্টের জন্য এই যে এত স্মগ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এত ডিস্ট্রাকশন হচ্ছে, তো সেইগুলো যাতে আমরা সেখান থেকে বাঁচতে পারি। ভুলভাল সময় বৃষ্টি, ফ্লাড, এবং তাতে প্রচুর মানুষের ক্ষতি হচ্ছে।
তো সেইগুলো থেকে আমরা যাতে বাঁচতে পারি, আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাই, নেচারটাকে একটু বেশি বিউটিফুল করি। আর আমরা এখান থেকে যেটা করা হচ্ছে সেটা ইজ ভেরি নোবেল। অনেক গাছ পোতা হচ্ছে, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু, যেটা একমাত্র জিনিস যেটা কার্বন এত ভালো করে অবজর্ব করতে পারে। তো সেইটার জন্য আমরা সেটা প্রমোট করতে এখানে এসেছি অ্যান্ড উই আর হিয়ার। সারা পৃথিবী জুড়ে রোটারি সবসময় পরিবেশ সজাগতা নিয়ে কাজ করে চলেছে এবং এই মুহূর্তে আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং গত বছরও আমরা রোটারি ক্লাব অফ কলকাতা আরবানা এর সাথে থেকেছি, এবছরও রোটারি ক্লাব অফ কলকাতা আরবানা এবং রোটারি ক্লাব অফ ক্যালকাটা, এই দুটি ক্লাব, তার সাথে আরও কয়েকটি হোস্ট ক্লাব, সবাই মিলে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে পরিবেশ সজাগতা নিয়ে এই অনুষ্ঠান, যার জন্য আজকে এই সাইক্লোথন এখান থেকে রোটারি সদন অবধি, এবং তারপরেতে একটি ক্যালেন্ডার লঞ্চ করা এবং সেই ক্যালেন্ডারে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফস, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটোগ্রাফারদের ছবি দিয়ে। তো সবটাই ইটস অল টু ক্রিয়েট আ সার্টেন কাইন্ড অফ অ্যাওয়ারনেস that this environment is ours, and if we have to save this earth, we have to take care of our environment, of our greenery, of our wildlife, and that's what is the key to eco. Thank you very much for inviting me to this Rotary calendar launch, and to President Sujata, to Arundam as well. Thank you very much for the invitation. So I'm with the Australian Consulate General here in Kolkata. So we're a new consulate. We only opened 3 years ago. So hopefully we're getting out and about and getting to meet associations such as Rotary, which are so important to the fabric of the city and the state, and obviously has a great international network as well. So really pleased to be here to share with you the celebration and the launch of this calendar that you've got here, which has got some great pictures in it. I was very keen to have a look at it earlier. And the causes of environmental awareness, mangrove restoration and reforestation are extremely important, both in terms of the Sustainable Development Goals 2030 that Australia and India are all committed to. And to achieving the Sustainable Development Goals, it's not just about governments signing up to those goals, but it's through volunteers, through ordinary people, through businesses and community groups and associations such as Rotary, also doing their own, taking their own activities and actions and contributing to a more sustainable, more livable world. From our part here at the Australian Consulate in Kolkata, we're supporting a number of organisations in the Sundarbans, which is obviously so well known in terms of mangroves and the natural environment. So we're supporting an organisation called Rupantaran Foundation in the Sundarbans, empowering women on nutrition and kitchen gardens. We're also doing work down supporting organisations in Gosaba Island in the Sundarbans to help them with cropping systems in salt-affected zones. And then more generally in the Bay of Bengal, we're supporting sustainable fisheries projects and to do with the blue economy, because that's really important in terms of how we think about the way that we live and the way that we interact with nature. Sort of the blue economy is quite a good framework for us to think about how we engage. So in these ways, sort of the Australian government is engaged here in Kolkata, in West Bengal and India as well, and it's great to see that Rotary is also taking the cause up through support for mangroves, which as President Shekhar Mehta was saying in his message before, is so important for the way that hopefully we can coexist with the environment. So I think I'll leave it at that. Eco-conservation. Nature is. Since last year, we have been trying our very best. We were an absolutely new club, and we started off with this project as our major project of creating awareness and have the Rotary calendar and raise funds. This year, it has grown a little bit bigger. Last time we were not the lead club, we got the invitation and we took it up. This time, as the lead club, we are extremely happy that firstly, as soon as we
proposed this to Rotary Club of Calcutta, they came forward. And it's very important that in the district, bigger clubs join up with younger clubs, smaller clubs, and we join hands to do bigger things. And I thank you once again for this support, and this truly means a lot. 100 people, 100 urbanites at least, they were there in no time. There were about 200 to 200. It can be very easily done. Let us come forward and commit to take as many calendars as we can, because let me tell you, this is a digital copy. The final print will be coming up. But let me tell you, this is a calendar I myself would be proud of to keep in my office at my home. Because by keeping this calendar, I will stand by to say that I'm a proud Rotarian. By keeping this calendar on my desk, I will stand by to say that I am supporting conservation, I am supporting environment, and I am by wildlife. We all, as human beings, need to give out some statements and be examples for others. And this is the least way that we can do. Every calendar costs just 250 rupees. I'm sure each and every Rotarian can spare that much money for at least 10 calendars, give it to friends and more. Just calculate the amount of money that we would be collecting for the mangrove, for this cause. For the cause of humanity and for the cause of ourselves, let us stand by and let's go ahead. Thank you so much. Rotary Club of US President Naveen Agarwal, and also representing the Rotary Club of Garden Reach, to the calendar release, the official release of the 2022 calendar, Rotary calendar. But before that, can I please ask Sujata Di to say a few words and to be together. The initiative, of course, taken up by Rotary Club of Calcutta Urbana, young, dynamic, breathing club. I must say, very new, doing very well so far. Then please accept it, because cookie doesn't mean just stop. So that's a token amount of 250 rupees for the first calendar coming from Mr. Rotarian Bhatia. Thank you so much. Thank you. What we beautiful people are doing, please underline that word called beautiful. That's what we think. We cut trees, we make a house, and then we come in a beautiful poster of a beautiful scenery behind us. What is this? Let's stop it. We could have done that, you know, like we could have put a class. People smile and think maybe there's something problem, you know. Rotary Calendar 2022, beautiful wildlife photographs, all unpublished and very unique captures. Can we do one thing? Yeah. I think we are 12 for us. Yes. For making this a successful event yet again. And last but not the least, Hulla Dek. So, very good morning, my fellow Rotarians and dignitaries, Rotarians from the district, and fellow lead club. Obviously, they have shown Rotary 3291 a way. Rotary Club of Calcutta, the biggest and the oldest club of the district, and thanks the other clubs who have supported us. This really means a lot.
Rotary Club of Calcutta Centenary, Rotary Club of Millennium, Rotary Club of Dum Dum, Garden Reach and Rotary UVs. Thanks so much to each one of you for being with us. It's very important that we stand by environment and we stand by nature. And as I always say, that if we are thinking of surviving, if we are thinking that we should survive, we, humanity, should live on earth, then we must support conservation. We must support environment. Because if we don't do it, if we keep it lying as it is right now, in 50 years' time, and I tell you, not even 50 years' time, the river would be near Arbana. That bad is our is the health of environment and nature in this world. As Sujata was saying, it's so very important that actually it's true that COVID has taught us how important nature is. Since last year, we have been trying our very best. We were an absolutely new club, and we started off with this project as our major project of creating awareness and have the Rotary calendar and raise funds. This year, it has grown a little bit bigger. Last time we were not the lead club, we got the invitation and we took it up. This time, as the lead club, we are extremely happy that firstly, as soon as we proposed this,